আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাই বোনেরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে, বর্তমান সমাজে দেখা যায় যে জাদু টোনা একটা মহামারী সমাজের মধ্যে লেগে আছে। তো আজকে আমরা জানবো যে এর সিমটম কি, এর লক্ষণগুলো কি, সেগুলো আমরা জানবো। এবং আমরা যদি সিস্টেমই না ব্যবহার করতে পারি তাহলে আমরা এর প্রতিষেধক আর ওষুধ বের করতে পারবো না। আগে সমস্যা ধরতে হবে যে আমার মধ্যে সমস্যা আছে কিনা। তো আসলে আজকে আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনার দিকে চলে যাই। তো দেখুন, জাদু টোনার অনেকগুলো লক্ষণ আছে। এর মধ্যে আমি কিছু বাছাই করে কিছু লক্ষণ আছে, যদি এগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি এগুলা থেকে কীভাবে বাঁচবেন সেগুলো নিয়েও আমরা পরে ডিটেলস আলোচনা করবো। আপনারা চ্যানেলটির দিকে ফলো রাখবেন, চোখ রাখবেন। তো আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাব। তো এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি আপনার এই লক্ষণগুলো দেখা যায় বুঝতে হবে আপনি জাদুটোনা আক্রান্ত। সেটা হচ্ছে 1 নম্বর, শরীরে জ্বর থাকা। কিন্তু অনেক সময় দেখা যায় শরীরে জ্বর আছে, থার্মোমিটার দিয়ে মাপা হয়, কিন্তু থার্মোমিটারে কোনো জ্বর ধরা পড়ে না। অথচ শরীর গরম থাকে, জ্বরের মতন থাকে, কিন্তু কিছু ধরা পড়ে না। এটা হচ্ছে 1 নম্বর সিমটম। নাম্বার 2 হচ্ছে যে কোনো কারণেই ছাড়াই কান্না আসা, চোখ দ্বারা পানি পড়া। যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনি জাদু দ্বারা আক্রান্ত হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে প্রায় সময় দেখা যায় যে কাজে বা পড়াশোনায় মন বসে না, শরীর জ্বালাপোড়া করে, করতে গেলে শরীর জ্বালাপোড়া করে, শরীরের মধ্যে একটা গরম ভাব, এরকম তাপ লাগে, পড়ার মনোযোগ বসে না। আপনি বুঝবেন নিশ্চয়ই আপনি এই জাদুটোনা আক্রান্ত হয়েছে। তো এর জন্য আপনাকে আমি পরে কীভাবে বাঁচতে হয় সেটা বলে দিব। তো নাম্বার 4 নম্বর লক্ষণটা হচ্ছে যে প্রায় সময় দেখবেন চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া, চেহারা মলিন হয়ে যাওয়া, হলুদের মতন একটা কালচার হয়ে যাওয়া, চেহারা হলুদ ভাব, চোখ হলুদ ভাব হয়ে যাওয়া। বুঝতে হবে যে এটা জাদুর লক্ষণ, সে জাদু দ্বারা আক্রান্ত হয়েছে। তারপরে নাম্বার পয়েন্ট হচ্ছে প্রায় সময় শরীর দুর্বল থাকা। তারপরে ক্ষুধা-মন্দা, বমি ভাব, শরীর দুর্বল থাকা। আজকে দেখা যায় অনেক সময়, যেটার দ্বারা আমিও অনেক সময় এরকম অনুভব করি। যেই হোক, রোকেয়ার মাধ্যমে এগুলো চিকিৎসা নিতে হয়। যারা মুতাব্বির আছে, বড় আলেম আছে, এদের কাছে নিয়ে এগুলো চিকিৎসা নিতে হয় শরিয়া মোতাবেক, ইসলাম মোতাবেক। তো ক্ষুধা-মন্দা হবে, শরীর দুর্বল লাগবে, বুঝতে হবে আপনি জাদু দ্বারা আক্রান্ত হয়েছে। এরপরে হচ্ছে অহেতুক মেজাজ খটখটে হয়ে যাওয়া, যে অনেক সময় মেজাজ গরম হয়ে যাওয়া, হঠাৎ সে তার রাগ বেড়ে যায়, এগুলো জাদুর লক্ষণ। এরপরে নাম্বার 8 হচ্ছে যে বুক ধরপড় করা, এরপরে দম বন্ধ হয়ে যাওয়া। বুক দল অনেক সময় দেখা যায় যে আমাদের বুক এভাবে ধরপড় করে এবং দম বন্ধ হয়ে আসে। এগুলো প্রিয় দর্শক জাদুর লক্ষণ। এগুলো বুঝতে হবে যে আপনি জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন। এরপরে হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় তখন ভালো না লাগে, মন খারাপ লাগে, ভালো না লাগে। এরপরে পয়েন্ট হচ্ছে যে অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পু অনেক সময় দেখা যায় আমরা তেল দিই, শ্যাম্পু দিই, কিছুতে কাজ হয় না। তো এগুলো জাদুর লক্ষণ, যে চুল পড়ে যাওয়া এবং দাড়ি পড়ে যাওয়া, এগুলো অনেক সময় দেখা যায় আমাদের চুল পড়ে যায়। তো এগুলো যদি হয় বুঝতে হবে নিশ্চিত আপনি এর দ্বারা আক্রান্ত হয়েছে, অতি দ্রুত আপনি চিকিৎসা নিতে হবে। তারপরে হচ্ছে পেটে প্রচুর গ্যাস হওয়া, অনেক সময় দেখা যায় পেটে প্রচুর পরিমাণ গ্যাস, এত গ্যাস যে পেট খালি বুড়বুড় ফুটফুট করে। তো এগুলো যদি লক্ষণ দেখা যায় তাহলেও বুঝিয়ে দিতে হবে যে আপনি এর দ্বারা আক্রান্ত হয়েছেন। এরপরে 11 হচ্ছে
বিভিন্ন ওষুধ লেগেই থাকা, মানে দীর্ঘদিন আপনার শরীর অসুস্থ থাকা, শরীরের মধ্যে আপনার রোগ ব্যায়াম, বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়া, মানে এক কথা বলা যায় যে অসুস্থতা লেগেই থাকে লং টাইম, অনেক দিন যাবে, তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন, বুঝতে হবে আপনি এর দ্বারা আক্রান্ত হয়েছেন। এরপর হচ্ছে প্রিয় দর্শক, পুরো শরীর ব্যথা ব্যথা হয়ে যাওয়া, এটা যদি এরকম হয় তাহলে জাদু দ্বারা আক্রান্ত হবে। তারপরে হচ্ছে যে ব্যবসা ঝামেলা লেগে থাকা, এগুলো জাদুর আক্রান্ত হয়ে থাকে অনেক সময়। তারপর হচ্ছে আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া, অনেক সময় আপনার কাজটা সুষ্ঠু মতন করা যায় না, করতে পারেন না, মনোযোগ দিতে পারেন না, এগুলো জাদুর আক্রান্ত লক্ষণ, আপনাকে চিকিৎসা নিতে হবে যদি এগুলো দেখা। তারপরে হচ্ছে জিনের নজরের ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে, অনেক সময় জিনেদেরও বদনজর, এটা অনেকে আমরা জানি, অনেক সময় জিনেদেরও বদনজর হয়ে থাকে। তো এগুলো যদি হয় কি কি সিম্পটম জেনে রাখা দরকার। তাহলে এক হচ্ছে কোনো কারণ ছাড়া প্রায় সময় ভয় লাগে এবং ছায়ার মতন, ঘুমাইলে ছায়ার মতন কিছু দেখা বা চোখে ছায়ার মতন কিছু ভয়ঙ্কর কিছু বেশি আসা বা দেখা, এগুলো জাদুর লক্ষণ বা আক্রান্ত বুঝতে হবে। যে প্রায় সময় হঠাৎ ভয় পাওয়া এবং অনেক সময় রাত্রে বের হয়েছেন ভয় ভয় লাগে এবং সবসময়, এগুলো হইলে বুঝতে হবে আপনি জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন বা জিনের বদনজর করেছেন। যাই হোক, এরপরে হচ্ছে অস্ত্রোয়াশা সমস্যা। তো অস্ত্রোয়াশার কারণে হয়, যেমন অনেক সময় দেখা যায় অজু করছেন, এগুলো জাদু দ্বারা আক্রান্ত লক্ষণ। অস্ত্রোয়াশায় কি, অনেক সময় অজু করছেন, অজুর অনেক সময় নামাজ পড়তে গেছেন, আপনার ভিতরে অস্ত্রোয়াশা কাজ করে সবসময়, যে আমি কি অজু আছে কি নাই, আমার মনে অজু আছে মনে নাই, এই যে একটা অস্ত্রোয়াশা, এগুলো বুঝতে হবে যে জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন। অতি শীঘ্রই আপনাকে রোগীর চিকিৎসা যারা দেয় তাদের কাছে যেতে হবে এবং এই চিকিৎসা ট্রিটমেন্ট নিতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আজকে সমাজে মহামারী একটা আকারে ধারণ করছে। তো প্রিয় দর্শক, আমি নেক্সট ভিডিওতে এর কি এর বাঁচার উপায় কি, আমি সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে বলবো এবং চিকিৎসা দেব। আপনারা নিজেরাই ঘরে বসে আপনারা বাঁচতে পারবেন আমলের দ্বারা। তো ইনশাল্লাহ আপনারা চোখ রাখবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।